ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। খুব ভালো হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে থাক। তুমি কি কেন দাঁড়াও, ছোটদাকে একটা ফোঁটা দিই। আগে দিয়ে রাখবি তো, ছোট ভাই আগে কত বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ফিনিশ হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে থাক। তুই তো আচ্ছা লোক, আশীর্বাদ না করে রসগোল্লাটা মুখে পুরে দিলে। ও না না না, আরেকবার করেছি মনে মনে। মনে মনে করেছে, তা খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আত্মাকে কখনো কষ্ট দিতে একদম খালি ভাবে তাই বড় ভাই। ভাই মুখ পুড়ে ভাই ফোঁটাতে দিবি, আশীর্বাদ তো করবো না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? পারুলদি, পারুলদি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সেই দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গা ছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। শুধু ব্যথার আঘাতে বারে বারে নিঃস্ব হলো যে, হারালো নিজেকে, সব আলো নিভে গেল যার। একদিন সবই ছিল তার, শুধু ব্যথার আঘাতে বারে বারে। শুধু আরো পথ ঠিকানাবিহীন, আসে আর চলে যায় সাথী হারা দিন। পথ শুধু আরো পথ ঠিকানাবিহীন, আসে আর চলে যায় সাথী হারা দিন। কোথা গেল সেই মন, শূন্য যে জীবন, চোখে নামে আধার। শুধু ব্যথার আঘাতে বারে বারে নিঃস্ব হলো যে, হারালো নিজেকে, সব আলো নিভে গেল যার। একদিন সবই ছিল তার, শুধু ব্যথার আঘাতে বারে বারে। ভাইরে ভাইরে, যাওয়ার সময় একটু চা খাইয়ে নিয়ে যাই। এ হচ্ছে আমার দাদার দোকান। দাদার দোকান মানে আমার দোকান। নিজের দাদা? একদম, মানে দাদার মতো, নিজের দাদার মতোই একেবারে। বসো ভাই বসো। দাদা এসে পড়লাম, চা খাওয়াতে নিয়ে এলাম।
চাটি একবার খাবে, দেখবে আমার এই এসছে। আগে তো দেখি নাই। না আগে তো ছিল না, আমার ইয়াঙ্গারিং ভাই। ইয়াঙ্গারিং মানে ইংরেজি বোঝে না, ছোট ভাই। হ্যাঁ, তো ছোট ভাই এসেছে, এই চা খাওয়াবো। একবার চা খেয়ে দেখবে একটি চুমুক মনে হবে দার্জিলিং এ বসে আছে। দাদার চা, দাদা চা দাও। পয়সা কই? আমি বলি পুরো কাপ দেবার দরকার নেই, মানে 2 কাপ দরকার নেই, তুমি একটা ফুল কাপ দাও আর একটা কাপ দাও খালি, আমরা 2 ভাই ভাগ করে নেবো। আগের পয়সার কি? আগের পয়সার কাপ দেবে। আরে ওই আগের চা কাপ কে? আগের পয়সা কই? ও লিখে রাখবে, তো লিখে রাখবে। আর লেখা রাখো? লিখে রাখবে। খাতায় আর পাতা নাই, আর তরো দিয়া কাম নাই। দাদা ছোট ভাইয়ের কাছে এসব দাদাকে দেখতে এরকম এখন নারকলের মতো, ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ভীষণ নরম। আরে এই যে কি ব্যাপার রে তোর? কেন? আরে আজকাল তোর বাড়ি যাস না আমাদের কেন? পরীক্ষা এসে গেছে তো, পড়াশোনার চাপ পড়েছে তাই। ও হ্যাঁ, পড়াশোনা বাবা, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, মানে আর কিছু না, খালি চেপে না ইংলিশটা খালি। আরে কেষ্ট কাকা, পড়াশোনা করলে তো সব সাবজেক্টই পড়তে হয়। হ্যাঁ সব কি যে সব সাবজেক্টই পড়তে হয়। তা তো জানি, তা তো বটে, কত পড়েছি। ইংলিশটা কিন্তু জানো দরকার খুব, তুমি ইংলিশটা খুব চেপে পড়বে, তাহলে দেখবে না লাইফটা তোমার না হাই 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 একেবারে আপ। কি গো তোরা তেলি কই? কি? পূর্ববঙ্গে আমার যে চায়ের দোকান আছিল না, হ্যাঁ, সেইখানে একদিন আইলো এক সাহেব। সাহেব মানে গোরা? ইংরেজ সাহেব। আমি তো কথা কইবি না। কেন? কথা কইব না, ইংরেজ জানি না তো। তো সাহেব কি জানি নাম? ও মনে পড়ছে, লর্ড হ্যালিফ্যাক্স। কি নাম? হ্যালিফ্যাক্স। হ্যালিফ্যাক্স? হ্যাঁ আমার বন্ধু, আমার ভীষণ আলাপ ছিল, দেখা হলেই না ছাড়তো না, খালি গপ্প। ইংলিশ 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 ইংলিশ, নো বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ওনলি ইংলিশ 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 মিথ্যু। কে? তুই চিনবি কেমনে তারে? কেন? আরে আমি চিনি না। এই তো বললে হ্যালিফ্যাক্স। আরে সাহেব গো নাম মনে না থাকলেই আমি কই লর্ড হ্যালিফ্যাক্স। তাহলে এর নাম মনে নাই? নাম মনে নাই। ও তাহলে আমি আসলকে চিনতে পারি না না, আবার বাড়াইতে না, আসো। না, আমি আর কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। আমি বলছি কি দাদা, আচ্ছা তুমি বলো দেখি, এই ছেলেকে তুমি এত টাকা খরচা করে লেখাপড়া শিখিয়ে ইংলিশ শিখিয়ে তুমি ওই অফিসের চাকরি না দিয়ে চায়ের দোকানে বসাবে বলছো কেন? বসাইলাম যাতে আমার মতন বিপদে আর না পড়ে। দেখ, পূর্ববঙ্গে যে দোকান আছিল, কত লোক আইতো, কত লোক বইতো আইসা, কই গেল সব? কই সবাই ফালে এলাম। আমার এইখানে সব মনে হইতো যে একটা চার দোকান করি, আবার যেন আগুই দেখুন। কৃষ্ণ, আসল কথা কি জানোস? তোমার আমার পেশা না, তোমার নাম নেশা। নেশা। হ্যাঁ, বয় দেখ দেখ। এতটা রাস্তা তো পড়ে রয়েছে, অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি? তোকে তো গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলব। আর তুই যদি যেতে রাজি না হোস তাহলে জোর করে নিয়ে যাবো। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। রেবতীদা, রেবতীদা। শ্যামলী, শ্যামলী, কি হলো? আমার বল, কি আওয়াজ কেন? সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখেও আনা যায় না।